ثمانية أزواج আটটা প্রাণীর জোড়া। আট ধরনের প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য হালাল করেছেন। গোশত খাওয়া, দুধ খাওয়া যা আছে, আট প্রকার প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য হালাল করেছেন। আর মক্কার পৌত্তলিকেরা এইগুলির মধ্য থেকে আবার হারাম বানায় নিছে। কেন হারাম বানাইছে? যেমন তাদের কিছু পরিভাষা ছিল, বাহিরা, সায়েবা, ওয়াসিলা, হাম, এইভাবে বেশ কিছু প্রাণীকে তারা নিজেদের জন্য হারাম করে দিয়েছিল। আবার কোনো কোনো প্রাণীকে মেয়েদের জন্য হারাম, পুরুষের জন্য হালাল। বিগত আলোচনার মধ্যেও গেছে, কিছু কিছু ফল নিজেদের জন্য হারাম, দেবতার জন্য রেখে দিছে, এইগুলি আর নিজেরা খাওয়া যাবে না। অথচ আল্লাহ পাক সম্পূর্ণ হালাল করেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন সামানিয়াতা আজওয়াজ, আটটা প্রাণী আল্লাহ পাক হালাল করেছেন। এর মধ্যে ভেড়া, এর মধ্যে নর এবং মাদি। ভেড়ার মধ্যে একটা পুলিঙ্গ আর একটা স্ত্রীলিঙ্গ। এই ভেড়ার মধ্যে কিছু ভেড়াকে তারা হারাম বানায় নিয়েছিল। কেন? কই ভেড়া তো সাধারণত কালো হয় না, একবারে কিটকিটে কালো, এমন সাধারণত ভেড়া হয় না। হঠাৎ করে একটা ভেড়া কালো হয়ে গেছে, অতএব এটা দেবতা, এটার গোশত খাওয়া যাবে না, এটাকে ছেড়ে দিতে হবে। তারপরে ছাগল, সাদা হইলেও পিওর ছাগল সচরাচর দেখা যায় না, একেবারে পুরা বডি সাদা এমন দেখা যায় না। মনে করেন ঘটনাক্রমে একটা ছাগল হয়ে গেছে পুরা বডি সাদা, এর মধ্যে অন্য কোনো কালারের সামান্যতম স্পট নাই, অতএব ওদের বিশ্বাস এটা সাদা হইল কেমনে, অবশ্যই এটা দেবতা হয়ে গেছে। কেমন ভ্রান্ত আকীদা ছিল তাদের। এইভাবে তারা বেশ কিছু প্রাণী হারাম করে নিয়েছিল। এর মধ্যে ভেড়া, ছাগল, তাহলে ভেড়ার এক জোড়া, ছাগল এক জোড়া, সেটা হয়ে গেছে। তারপরে হলো উটের এক জোড়া, নর উট, মাদি উট, নর গরু, তারপরে মাদি গরু। এইভাবে আটটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, বান্দার কল্যাণে তৈরি করেছেন। অতএব ওরা এইগুলির মধ্যে কিছু কিছুকে, যেগুলি উদ্ভট হয়, আশ্চর্যজনক হয়, এগুলির গোশতকে তারা হারাম করে নিয়েছিল। শুধু তাই নয়, কোনো কোনো প্রাণী মেয়েদের জন্য হারাম, পুরুষদের জন্য হালাল। এদের বলির জন্যে, যেটা তারা দেবতার জন্য উৎসর্গ করবে, এমন কোনো প্রাণীর পেটের মধ্যে যদি বাচ্চা পাওয়া যায়, তাহলে এই বাচ্চা মেয়েরা খাইতে পারবে না, অতএব পুরুষেরা খাইতে পারবে। যেমন আমরা কোরবানি দিই, এখন কেউ গাভী কোরবানি দিচ্ছেন, ঘটনাক্রমে এই গাভীর পেটের মধ্যে বাচ্চা পাওয়া গেছে। এখন কি করবেন? এই বাচ্চাকে কি ফেলে দিবেন? না। এখানে দুইটা শরত। গাভীকে জবাই করার পরে পেটের ভিতরে যদি বাচ্চা থাকে, তার দুইটা অবস্থা, একটা হলো মৃত আর একটা হলো জীবিত। যদি বাচ্চাটাকে জীবিত পাওয়া যায়, এটারও জবাই করে দিবে। আর যদি মৃত থাকে, তাইলে আর জবাই করার দরকার নাই। মাকে জবাই করছেন, ওইটা তার জবাইয়ের অন্তর্ভুক্ত, ওই বাচ্চাকেও, ওই বাচ্চার গোশত খাওয়া যাবে। তাইলে বোঝা গেল, কোরবানির প্রাণীর পেটের মধ্যে যদি বাচ্চা থাকে, এই বাচ্চা আবার নিজেরা খাওয়া যাবে, পুরুষেরা খাইতে পারবো, মেয়েরা খাইতে পারবো না। কি বলেন? মেয়েদের জন্য হারাম। আরে গোশত যদি হালাল হয়, এটা পুরুষের জন্য হালাল, মেয়েদের জন্য হালাল।
এখানে কোনো ব্যবধান নাই। অতএব ওরা এই আইন করে নিয়েছিল, তারা দেবতার নামে উৎসর্গ করবে। ওই প্রাণীর পেটের মধ্যে যদি বাচ্চা পাওয়া যায়, পুরুষেরা খাইতে পারবে, মেয়েরা খাইতে পারবে না। চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো কোনো প্রাণীর গোশত আবার পুরুষও খাইতে পারবে, মেয়েরাও খাইতে পারবে। এইভাবে তারা প্রাণীগুলিকে ভাগ করে নিয়েছিল। মক্কার পত্তলিকেরা এইভাবে প্রাণীগুলিকে ভাগ করে নিয়েছিল। তখন ইসলাম যখন এসেছে, ইসলাম এসে তাদের এই পুরনো ধ্যান ধারণা, বাতিল ধ্যান ধারণা, আকীদা বিশ্বাসকে চুরমার করে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, আমি তো বান্দার কল্যাণের জন্য চতুষ্পদ জন্তুগুলি তৈরি করেছি। কোনোটা বোঝা টানবে, কোনোটার দুধ পান করবে, কোনোটার গোশত খাবে। অতএব কল্যাণের জন্য আমি সৃষ্টি করেছি। যখন এই ইসলামের বিধান আসলো, তখন মক্কার পত্তলিক যারা, এদের অনেকেরই মেজাজ গরম হয়ে গেল। এমনকি আবু আওয়াজ মালিক ইবনে আউফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। সে একজন মুশরিকদের মধ্যে একজন লিডার ছিল, কাফেরদের মধ্যে একজন লিডার। এবং এই মালিক ইবনে আউফ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে, হে মুহাম্মদ আমিন, আমরা শুনেছি আমাদের বাপদাদাদের যে কিছু ধ্যান ধারণা, আমাদের বাপদাদাদের কিছু নিয়ম, কিছু বিধান, এইগুলির বিরুদ্ধে আপনি কথা বলছেন, ব্যাপারটা কি? আমাদের নবীকে সার্চ করার জন্য আসছে। আল্লাহর হাবিব আঁখেই নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ মালিক ইবনে আউফ, তোমরা কোনো কোনো জন্তুকে, কোনো কোনো প্রাণীকে নিজেরাই হারাম বানায় নিছ, কোনোটাকে হারাম করেছ, কোনোটাকে হালাল বানায় নিছ। অথচ এর সপক্ষে তোমাদের কাছে কোনো দলিল আদিল্লা কিছুই নেই, দলিলবিহীন তোমরা এই কাজগুলি করেছ। অতএব ইসলামের বিধান এসেছে, তোমাদের এই আকীদা বিশ্বাসগুলি ভ্রান্ত, এগুলি শয়তানের দেওয়া কিছু নমুনা, আর কিছু না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মালিক ইবনে আউফ, তোমরা যে প্রাণীগুলিকে হারাম করেছ তাদের সম্পর্কে তোমাকে কিছু জিজ্ঞেস করব। সঠিক জবাব যদি দিতে পারো তাহলে ভালো, আর সঠিক জবাব কখনো দিতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন প্রাণীকে তোমরা হারাম করেছ, মেয়েদের জন্য হারাম, ছেলেদের জন্য হালাল। এই হারামটা তোমরা কেন করেছ? এই হারামটা নারী হওয়ার কারণে হারাম করেছ কিনা? এই প্রাণীটা যে হারাম হয়েছে, কেন হয়েছে? প্রাণীটা স্ত্রীলিঙ্গ, মাদি, এই জন্য কি হারাম? নাকি এটা পুরুষের দিক থেকে, নরর দিক থেকে হারাম? এখন মালিক ইবনে আউফ চিন্তা করছে, যদি বলি নরর দিক থেকে, অর্থাৎ পুলিঙ্গর দিক থেকে হারাম, তাইলে পুলিঙ্গ যেটা হারাম, যার কাছ থেকে জন্ম নিছে হেও তো পুলিঙ্গ, অতএব তাইলে সমস্ত প্রাণী তো হারাম হয়ে যাবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছে, নাকি মাদির দিক থেকে, স্ত্রীলিঙ্গর দিক থেকে এটা হারাম? স্ত্রীলিঙ্গের দিক থেকে যদি হারাম বলে, তাইলে তো সমস্ত তিলিঙ্গ প্রাণী যা আছে সব হারাম হয়ে যাবে। যার কারণে এ আর কথা টথা কয় না। আল্লাহর হাবিব আবার বললেন, হে মালিক ইবনে আউফ, কি ব্যাপার, কথা বলো না কেন? মালিক ইবনে আউফ বলে, যে দিক দিয়ে বলি দিক দিয়ে তো বিপদ। যদি বলি নরর দিক থেকে, তাহলে সমস্ত নর প্রাণী হারাম, আর যদি বলি মাদি, তাহলে সমস্ত মাদি প্রাণী হারাম। এবার মালিক ইবনে আউফ বলে, আপনি বলতে থাকেন, আমি আপনার কথা শুনতেছি। এড়ায় গেছে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাকি গর্বে থাকার কারণে হারাম হয়ে গেছে। গর্বে থাকার কারণে যদি হারাম হয়ে থাকে, সমস্ত প্রাণী তো কোনো না কোনো সময় গর্বে ছিল, ঠিক কিনা ধরে বলেন? সমস্ত প্রাণী কোনো না কোনো সময় গর্বে ছিল, এটা বললেও তাদের বিপদ। তাহলে সমস্ত প্রাণী তাদের জন্য হারাম হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ মালিক ইবনে আউফ, তোমরা যে প্রাণীগুলিকে নিজেরা মনে মনে হারাম বানায় নিয়েছ, এর সপক্ষে তোমরা দলিল পেশ করো। দলিল পাইছ কই? কেন হারাম হলো, কেন হালাল হলো? তোমাদের কাছে যদি কোনো দলিল থাকে আমার সামনে দলিল পেশ করো। দলিল আদিল্লা তোমরা আমার সামনে উপস্থাপন করো। ওরা দলিল পাইব কোথায়? দলিল তো কয়েকটা ধারায় হয়, ওই ধারাগুলি তো তাদের মধ্যে নাই। দলিল কিভাবে হয়? আমরা যে দলিলগুলি দিয়ে থাকি আল্লাহ পাকের বিধান, বলে থাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানায় গেছেন, বলে থাকি আসমানি গ্রন্থের মধ্যে আছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, তোমরা দলিল দাও। ওরা দলিল দিবে কিভাবে? এক নম্বর, আল্লাহর বিধান হিসাবে সমস্ত হালাল হারাম নির্ধারিত হয়, সেটা তারা বলতে পারবে না, কারণ তাদের এক আল্লাহর উপরে বিশ্বাস নাই। আল্লাহর পক্ষ থেকে বিধান এসেছে এই কথা বলতে পারবে না, কারণ আল্লাহর উপরে তো তাদের বিশ্বাসই নাই। আর দ্বিতীয় নম্বর হল নবীর মাধ্যমে পাওয়া। মক্কার পৌত্তলিক মুশরিকেরা এমন ছিল, তারা নবীদেরকেও মানত না, নবীদের অনুসরণ করত না, অতএব নবীর কাছ থেকেও তারা পায় নাই। তৃতীয় নাম্বার হল আসমানি গ্রন্থ থেকে বিধান পাওয়া যায়, কিন্তু আসমানি গ্রন্থের উপরও তাদের ঈমান ছিল না। তারা যে দলিল দিবে, এই দলিলের কোনো ব্যবস্থাই নেই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর বিধান অথবা নবীদের থেকে পেয়েছি অথবা আসমানি গ্রন্থ থেকে পেয়েছি, এই তিন প্রকার দলিল যদি না থাকে তোমাদের কাছে, চতুর্থ নাম্বার আরেকটা ব্যবস্থা আছে। অর্থাৎ আল্লাহ যখন বিধানটা দেন তখন মনে হয় তোমরা আল্লাহর কাছে বসা ছিলা, আল্লাহ বলছে আর তোমরা আল্লাহর কাছে বসা ছিলা, তোমরা শুনে ফেলাইছো। আচ্ছা, এটা কি সম্ভব মানুষের দ্বারা? আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর কাছে বৈশা থাকা, এটা মানুষের দ্বারা সম্ভব নয়। তাইলে 4 প্রকারের দলিল, এক প্রকারের দলিলও তো তাদের কাছে নাই। তাইলে এই হালাল হারাম নির্ধারিত করলো কেমনে? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ মক্কার লোকেরা, তোমাদের কাছে যদি কোনো দলিল না থেকে থাকে, অবশ্যই তোমাদের কাছে কোনো দলিল নেই, তাহলে তোমাদের উচিত আল্লাহ পাক যে বস্তুকে হালাল করেছেন সেটা হালাল হিসাবে মেনে নেওয়া, যেটা হারাম করেছেন সেটাকে হারাম হিসাবে মেনে নেওয়া। মানুষের মধ্য থেকে কোনোটাকে হালাল বানায় নেওয়া, কোনোটাকে হারাম বানায় নেওয়া, এটা মানুষের অধিকার নাই। মক্কার পৌত্তলিকেরা নিজেদের মন মতো হালাল বানাইছে, হারাম বানাইছে। আমরা মুসলমান, আমরা মনে হয় কোনো হারাম জিনিসকে হালাল বানাই নাই, হালালকে হারাম বানাই নাই, এমন মনে হয় আমরা বানাই নাই নাকি? অনেকেই না করতেছে। তাইলে আমি কয়েকটা উদাহরণ দেই, আমরা বানাইছি কি বানাইছি না। মক্কার পৌত্তলিকেরা হালালকে হারাম বানাইছে, আবার হারামকে হালাল বানাইছে। তাইলে এখন আপনারা একটু আমার কাছ থেকে কয়েকটা উদাহরণ দেন। আমার ভাইয়েরা, সুদ খাওয়া হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন, হালাল না হারাম? আমরা ব্যাংকের মাধ্যমে যারা লেনদেন করি, ব্যাংকের লেনদেনটা এটা কি শরিয়া লেনদেন না সুদভিত্তিক লেনদেন? যত বড় বড় ব্যবসায়ী আছে, ব্যাংক ছাড়া আছে,
সবারই তো ব্যাংকের সাথে সম্পর্ক। আর ব্যাংকের যে সুদ, এটা সুদ বলা হয় না, এটা কি বলে? ইন্টারেস্ট। ব্যাংকের সুদ, হালাল সুদকে ইন্টারেস্ট বানানো হয়েছে। তাহলে আমরা হারামকে হালাল বানাইলাম। হারামকে কি বানাইলাম? হালাল বানাইলাম। এমন অসংখ্য প্রমাণ আমি দিতে পারবো হারামকে হালাল বানানো হয়েছে। এখন হালালকে হারাম বানানো হয়েছে, ওইটার দৃষ্টান্ত আমার কাছ থেকে আরেকটা নেই, বেশি দেওয়ার দরকার নেই। আমার ভাইয়েরা, 18 বছরের নিচে কোনো মেয়ের বিবাহ সরকারি আইন অনুযায়ী বৈধ না অবৈধ? জুড়ে বলেন, বৈধ না অবৈধ? 18 বছরের নিচে অবৈধ। 18 বছরের নিচের কোনো মেয়েকে যদি আপনি বিবাহ দেন, আর কেউ থানায় পুলিশ করে, থানায় কেউ ফোন করে, আপনি বিপদে পড়লে পুলিশ আসুক বা না আসুক, 18 বছরের নিচে মেয়েকে আপনি বিবাহ দিচ্ছেন, সাথে সাথে আপনার বাড়িতে পুলিশ এসে হাজির হয়ে যাবে এবং যে মৌলভী সাহেব বিয়া করাবে তার 3 মাসের জেল, কাজী সাহেবের জেল, প্রয়োজনে কর্তৃপক্ষদেরও জেল হতে পারে। আমার ভাইয়েরা, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছরের আগে হালাল করেছেন, আমরা বানায় নিচ্ছি হারাম। তাইলে মক্কার পত্তলিক যারা, তাদের চেয়ে আমরা বেশি ভালো হলাম কেন? মক্কার মুশরিক পত্তলিক, তারা হালালকে হারাম বানাইছে, হারামকে হালাল বানাইছে। আজ গোটা পৃথিবীর মধ্যে যারা আছে মুসলিম, তাদের কথা বাদেই দিলাম, আমরা মুসলিম যারা আছি, মুসলিমের কথা বাদ, মুসলিম যারা আছি, অসংখ্য বিষয় এমন আছে যেগুলিকে আমরা হালালকে হারাম বানাইছি, হারামকে হালাল বানাইছি। আমার ভাইয়েরা, মানব রচিত আইনে দেশ চালানো হালাল না হারাম? মানুষে বিধান রচনা করবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ পাক বলতেছে বিধান চলবে একমাত্র আল্লাহ। বিধান চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়ার মানুষের কোনো কথা না, কোরআনের কথা। আল্লাহ পাক বলে দিয়েছেন বিধান চলবে একমাত্র আল্লাহ। এখন অমুসলিম দেশ বাদ দিলাম, আমাদের এই বাংলাদেশ মুসলিম দেশ, আমাদের দেশের মধ্যে আল্লাহর আইনে রাষ্ট্র চলে। আওয়াজ দিয়ে বলেন, চলে? আল্লাহর আইনে রাষ্ট্র চলে না, চলে কি? গণতন্ত্রের মাধ্যমে। এই গণতন্ত্র, অর্থাৎ মানুষ আইন রচনা করবে, এটা এই অধিকার আল্লাহ পাক মানুষকে দেন নাই। তাইলে এই বিষয়টা যেটা আল্লাহ পাক অধিকার দেন নাই, এটাই তো হারাম। এই হারামকে আমরা হালাল হিসাবে মেনে নিয়েছি। এমনকি কেউ যদি ওপেন এটাকে হারাম বলে, তার রাষ্ট্রীয়ভাবে জেলও হয়ে যেতে পারে। আমার এই কথার কারণেও আমার শাস্তি হতে পারে। কিন্তু কোরআনের বিধান, তাফসীর, আয়াতের আলোচনা, এটা আমি যদি না করি আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে।